এটা কত বছর হলো হয়েছে? 7 বছর। 7 বছর থেকে হয়েছে, তাই না? এগুলো আস্তে আস্তে হাতেও আছে না, দেখি হাতটা দেখি। হাত এই পাশে দেখি, এই পাশে। তবে আপনার এই হোমিওপ্যাথি খাওয়ার পরে আমার হাতের এইগুলো ঠিক হয়েছে। হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পরে এগুলো আস্তে আস্তে অনেকটা কমে গেছে। আর কোথায় আছে? একটুকু। এতটুকুই মাথাতে আছে না, দেখি। বসেন বসেন বসেন। হাড়ের এই পিছনে যে এই জায়গাটা ছিল, এই জায়গাটা এখন আর নাই। ভিডিওতে যে পেশেন্টটিকে দেখতে পেলেন, পেশেন্টটি আমার কাছে এসেছিল হলো সোরাইসিসের সমস্যার জন্য। তো পেশেন্টকে 2 ডোজ ঔষধ প্রয়োগ করেছিলাম। তো পেশেন্ট আগের থেকে তুলনামূলকভাবে এখন অনেকটা ভালো আছে। তো পেশেন্টের আমি কি সিমটম কালেকশন করেছিলাম এবং কি ওষুধ প্রয়োগ করেছিলাম এবং এই বিষয়টা আমরা র্যাপাটরিতে কোথায় দেখেছিলাম, এই বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো পেশেন্টের প্রেজেন্ট হিস্ট্রিতে আমি পেয়েছিলাম হলো তার সোরাইসিসের সমস্যা 8 বছর থেকে, এবং এগুলো হলো ড্রাই, শুকনা, স্কেলি, ওইখান থেকে আঁশযুক্ত খোসা উঠে, রেকটাম ব্লিডিং, আপনার রেকটাম থেকে বা মলদার থেকে রক্ত আসে, কনস্টিপেশন, তার পায়খানা অনেক কষা। এছাড়া এই সোরাইসিস সংক্রান্ত সেই রকম গুরুত্বপূর্ণ কোনো সিমটম আমি পাই নাই। ফ্যামিলি হিস্ট্রিতে পেয়েছিলাম হলো তার মায়ের ক্যান্সার ছিল, তার বাবার হার্টের প্রবলেম ছিল এবং তাকে ছোটোবেলাতে কুকুরে কামড় দিয়েছিল, বিটেন বাই এ ডগ। এছাড়া তার ফ্যামিলিতে যারা রক্তের সম্পর্ক আছে এদের বড় ধরনের কোনো অসুখ বিসুখ ছিল না। জেনারেল সিমটমে পেয়েছিলাম হলো পেশেন্ট গরম সহ্য করতে পারে না, মিষ্টি খেতে পছন্দ করে। এছাড়া তার জেনারেল দিকগুলা আলহামদুলিল্লাহ ভালো ছিল। মাইন্ড সেকশানে যে পেয়েছিলাম হলো পেশেন্টের হলো সে অনেক মনের দিক থেকে সে অনেক দুঃখিত থাকে বা স্যাডনেস এবং সেন্সিটিভ টু নয়েজ, সে বেশি আওয়াজ এগুলো পছন্দ করে না। কোম্পানি অ্যাভারশান, সে একা থাকতে বেশি পছন্দ করে, লোকজনের মধ্যে থাকতে বেশি একটা পছন্দ করে না। এবং মাইন্ডের দিক থেকে সে অনেকটা অ্যাংজাইটি, অল্পতেই সে রাগান্বিত হয়ে যায় বা খিটখিটে মেজাজ। এই যে সিমটমগুলো আমি কালেকশন করেছিলাম, এই সিমটমের উপরে আমি মেডিসিন প্রেসক্রিপশান করেছিলাম হলো আর্সেনিক আয়োড M2 M3 ওষুধ দিয়েছিলাম 30/1/2026। পেশেন্ট পরবর্তীতে আমার কাছে আসে হলো 4/3/2026। তখন ওষুধের পাওয়ার বাড়িয়ে আর্সেনিক আয়োড M4 M5 দিয়েছি। তো আশা করি ইনশাল্লাহ পেশেন্ট কন্টিনিউ যদি এভাবে ট্রিটমেন্ট করতে থাকে এবং পাওয়ারগুলো যদি বাড়াতে থাকি, ইনশাল্লাহ পেশেন্ট পুরোপুরি সুস্থ হয়ে যাবে। তো এই বিষয়টা আমরা র্যাপাটরিতে কোথায় দেখেছিলাম, তো আমাদেরকে প্রথমে যেতে হবে হলো স্কিনে যাওয়ার পর সোরাইসিস, PSO সোরাইসিস, এইখানে আমরা দেখতে পাচ্ছি সোরাইসিসের উপরে 81টা মেডিসিন বেশি ভালো কাজ করে। তার মধ্যে আর্সেনিক আয়োড, গ্রাফাইটিস, ন্যাট্টামিউর, স্ট্যাফিসেগ্রিয়া, সিপিয়া, লাইকোপোডিয়াম, এই ওষুধগুলো ফার্স্ট গ্রেডে রয়েছে। তবে আমি কেন আর্সেনিক আয়োডকে সিলেকশন করলাম আমি আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি। সেটা হলো যে আমরা একটু আর্সেনিক আয়োডের যদি ভিতরে যাই, সেইখানে আমরা দেখতে পাবো যে এইখানে ওভার সেন্সিটিভ টু নয়েজ, পেশেন্ট তার অতিরিক্ত নয়েজ সে পছন্দ করে না। তারপরে আরেকটু যদি নিচে আসি, স্যাডনেস, সে সবসময় তার মনের মধ্যে একটা বিষণ্ণ ভাব, এটা আমরা তার কেস টেকিংয়ে পেয়েছিলাম। সে গরম সহ্য করতে পারে না, যেমনটি সেইখানে গরম সহ্য করতে পারে না, আর্সেনিক আয়োড গরম সহ্য করতে পারে না। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে সিমটমগুলো আমরা পেয়েছিলাম সেটা হলো স্কিনে যাওয়ার পর তার ড্রাই, তার যে সমস্যাগুলো এগুলো ড্রাইনেস এবং স্কেলি, সেখান থেকে আঁশযুক্ত আপনার হলো খোসা ওঠে। এবং আর্সেনিক আয়োড এই মেডিসিনটা সোরাইসিসের জন্য তুলনামূলকভাবে অনেক বেশি ভালো কাজ করে। তো এই জন্য আমি মেডিসিন সিলেকশন করেছিলাম আর্সেনিক আয়োড। আশা করি ইনশাল্লাহ পেশেন্ট আস্তে আস্তে ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবে। তো আজকে আপনাদেরকে এতটুকুই দেখানোর ছিল। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করতে পারবেন, অবশ্যই আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের দিন গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।